নরসিংদী জেলার পলাশসহ আশপাশের এলাকায় গত শুক্রবারের ভূমিকম্পে মাটিতে যে ফাটল সৃষ্টি হয়েছে তা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা জিএসবি। সংস্থাটি জানায়, এসব ফাটল ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রকৃত ফল্ট লাইনের কারণে হয়নি, বরং এগুলো অগভীর এবং স্বাভাবিক প্রক্রিয়ায় সৃষ্ট, যা সহজেই মাটি ফেলে ভরাট করা সম্ভব। ভূমিকম্পের ভূতাত্ত্বিক প্রভাব মূল্যায়নের জন্য জিএসবির ৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল শনিবার নরসিংদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে। তারা অন্তত ৩টি স্থানে ফাটল পরীক্ষা করে দেখেছেন, যেগুলোর দৈর্ঘ্য ৪ থেকে সর্বোচ্চ ৩০ মিটার পর্যন্ত এবং গভীরতা খুবই কম। বিশেষজ্ঞদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে, প্রতিটি ফাটলের পাশেই জলাশয় রয়েছে। ভূমিকম্পের সময় জলাশয়ের পানির চাপ মাটিকে আলগা করে দেয় এবং সেই কারণে ফাটল তৈরি হয়। জিএসবির উপপরিচালক মোহাম্মদ মাহমুদ হোসেন খান জানান, এ ধরনের ফাটল লিকুইফ্যাকশন বা ভূমি তরলীকরণের ফল। ভূমিকম্পের কম্পন যখন জলাশয়ের পাশের ভরাট করা আলগা ও শুষ্ক বালুর স্তরে আঘাত করে, তখন পাশের পুকুর বা খালের পানি তীব্রভাবে বালুর স্তরে বকে পড়ে। এতে মাটি সাময়িকভাবে তরলের মতো আচরণ করে ও ভার বহন ক্ষমতা হারিয়ে ফাটল দেখা দেয়। তিনি বলেন, নরসিংদীর যেসব এলাকায় ফাটল দেখা গেছে সবকটি জলাশয়ের সমান্তরালভাবে তৈরি হয়েছে এবং এগুলো নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। অগভীর এসব ফাটল সহজেই মাটি ভরাট করে বন্ধ করা যাবে। গত শুক্রবার সকাল 10:38 রাজধানীসহ আশপাশের এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী। পরদিন শনিবার সকালেও একই এলাকায় আরেকটি ভূমিকম্প হয়। শুক্রবারের ভূমিকম্পে শিশুসহ 10 জনের মৃত্যু এবং 600-র বেশি মানুষ আহত হন। নরসিংদীর পলাশ উপজেলার অন্তত 2টি জায়গায়, পাশাপাশি ঘোড়াশালের লেবুপাড়ার একটি গরুর খামারেও মাটিতে দীর্ঘ ফাটল দেখা যায়। বিশেষজ্ঞ দলের আরেক সদস্য আনিসুর রহমান জানান, শনিবারের ভূমিকম্পটি আফটার শক না ফোর্স শক তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী আগামী 290 দিনের মধ্যে কেন্দ্রস্থলের 50 কিলোমিটার ব্যাসার্ধে এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প হলে সেটি আফটার শক হিসেবে বিবেচিত হবে। আবার আগামী 1000 দিনের মধ্যে কেন্দ্রস্থলের 110 কিলোমিটারের মধ্যে 8.5 মাত্রার বা তার বেশি ভূমিকম্প হলে শুক্রবার ও শনিবারের ভূমিকম্পকে তার পূর্বাভাসধর্মী ফোর্স শক ধরা হবে। আরেক বিশেষজ্ঞ সেলিম রেজা বলেন, মাঝারি ভূমিকম্পের পর ছোট ছোট ভূমিকম্প হওয়া ইতিবাচক লক্ষণ। এতে ভূগর্ভে জমে থাকা শক্তি ধীরে ধীরে বের হয়ে যায় এবং বড় ধরনের কোনো ভূমিকম্পের ঝুঁকি কিছুটা হ্রাস পেতে পারে।